আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ উত্তরা জামিয়াতুস সাহাবা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি আফজল হোসেন সাহেব। হযরতের আলোচনার পূর্বে আমি সবার প্রতি আরো একবার উদারত আহ্বান জানাচ্ছি, আজকের এই মাহফিল আগামীকালকে আমরা আর পাবো কিনা, আগামীকাল আর হবে না, এবং আগামী বছর আজকের এই মাহফিল পাবো কিনা জানি না। সুতরাং সবার প্রতি আরো একবার উদারত আহ্বান, আমরা অতি সত্বর ইনশাআল্লাহ প্যান্ডেলের দিকে চলে আসি। এই মুহূর্তে পবিত্র কোরআন সুন্নাহের আলোকে মূল্যবান তাকরীর পেশ করছেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ জনাব হযরত মাওলানা মুফতি আফজল হোসেন সাহেব। মুফতি আফজল হোসেন সাহেব আমাদের সবার তরফ থেকে হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم معزز محترم হযরত উলামায়ে কেরাম, অদ্যবতী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার মুমিন মুসলমান ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা,
নজিমউদ্দিন মুন্সি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এখানে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সাথে ভালো বুঝেন, আমাদের সাথে অনেক সুস্থ সবল, অনেক বুদ্ধিমান বিবেকমান মানুষ আল্লাহ পাক, সকল মানুষ বিবেক থাকতে পারে, বুদ্ধিমান হতে পারে, শিক্ষিত হতে পারে, কিন্তু আল্লাহ পাকের পছন্দ ভিন্ন জিনিস। সকলকে আল্লাহ পাক সকল সওয়াবের কাজ, নেক আমল করার তৌফিক সব সময় দেন না। যখন আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, ওই সময়টুকুন আমাদের জীবনের সবচেয়ে দামি সময়। আমাদের হায়াতের মধ্যে হইতে যতটুকু সময় আমরা নেক আমলের মধ্যে থাকতে পারি, আমার জীবনের সবচেয়ে দামি সময় ওই সময়টুকু। যদিও মাহফিল লোক সংখ্যক অনেক কম, কিন্তু আল্লাহ পাকের দরবারে এই মজলিসের দাম সারা দুনিয়ার চেয়ে বেশি। এই লোক সংখ্যক যদিও কম থাকে, কিন্তু এই লোকগুলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ আল্লাহ পাকের ডাকের সারা, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার, দুই চারটি কথা বলার এবং শোনার তৌফিক হওয়া, এটাও খুশনসিব। দিনের কথা বলা, কোরআন ও হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিস থেকে কথা বলা, যিনি বলেন উনি ফরজে কিফায়ার দায়িত্ব পালন করেন। আর যেনারা শ্রোতা, যেনারা শুনব, আমাদের উপরে এই আলোচনা শোনা ফরজ। এই জন্য যে কোনো হযরত, যেখানে দাওয়াতি মেহমান যারা আসবেন, ওনারা বহুত গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ করবেন। এজন্য আমরা যারা এখানে আল্লাহ পাক যাদেরকে আসার তৌফিক দান করেন, আমরা আসবো, বসবো, আমলের নিয়তে কথা শুনবো এবং খুব গুরুত্ব সহকারে শুনবো। যদি আমলের নিয়তে শোনা হয়, তাহলে একজন মানুষ যদি একটি কথার উপরে যদি আমলদার হয়ে যায়, আর উনি যদি জান্নাতি হয়ে যান, তাহলে এই মাহফিলের দাম দুনিয়া থেকে বেশি। মাহফিল করা, এই জাতীয় মাহফিল উলামা ইকরামরা দুইটা কাজ করে থাকেন। একটা কাজ হলো তালিম দেওয়া, যেটা ছাত্রদেরকে রুমের মধ্যে, মাদ্রাসার রুমের ভিতরে তালিম দেওয়া হয়। আর একটা কাজ হলো জনসাধারণকে জান্নাতে যাওয়ার কিছু রাস্তা দেখানো হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পরেই তো জান্নাত। তো জাহান্নাম থেকে নাজাত পাওয়া চারটে রাস্তা। এই চার রাস্তার যে কোনো এক রাস্তায় আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং জান্নাতে যাইতে হবে। আমরা শীতের মধ্যে এখানে আসছি, মাটিতে বসছি, আমাদের কষ্ট হইতেছে না? এই কষ্ট কেন? এই কষ্ট হলো অস্থায়ী কষ্ট। অস্থায়ী কষ্টের দ্বারা
আল্লাহ পাক যেন স্থায়ী জিন্দেগির জান্নাত নসিব করেন। আমিন। এজন্য আমরা এখানে বসছি। আমরা কয়েকটা জগৎ পার হইতে হবে। একটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, আলমে আরহাম, মায়ের উদর, মায়ের পেটের জগৎ, আলমে দুনিয়া এখন যেখানে আছি, আলমে বরজক ইন্তেকাল করার পরে হাসরের ময়দানের হিসাব নিকাশ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টা কোনকে বলা হয় আলমে বরজক। আলমে আখেরাত, হিসাব নিকাশের পর থেকে শুরু হবে আলমে আখেরাত, জান্নাত বা জাহান্নাম। ওই আখেরাত, এই কয়েকটা জগৎ হইতে রূহের জগৎ থেকে আমরা চলে আসছি। ওই জগতের শুরু ছিল, শেষও ছিল। আলমে আরহাম, মায়ের উদর, মায়ের পেটের জগতে ছিলাম, সেটার শুরু ছিল, শেষ হয়ে গেছে। আলমে দুনিয়া, এটাও শুরু আছে, শেষ আছে। আলমে বরজক, সেটারও শুরু আছে, শেষ আছে। আলমে আখেরাত, যার শুরু হবে শেষ হবে না। এই জন্য আলমে দুনিয়া অস্থায়ী জিন্দেগি, এটার টাইম কতটুকু? 15-2 মিনিট থেকে 2 মিনিট আখেরাতের তুলনায়। বনী ইসরায়েলের মধ্যে যারা ছিল তাদের হায়াত অনেক ছিল, 1000 বছরের মতো হায়াত ছিল। এক বুড়ি মহিলার ছেলে মারা গেছে, কান্নাকাটি করতেছে, আমার শিশু সন্তান মারা গেল। মানুষে জিজ্ঞেস করে, তোমার সন্তানের বয়স কত হয়েছিল? তখন বললো, আমার সন্তানের বয়স হয়েছিল 300 বছর। 300 বছর বয়সী সন্তান মারা যাওয়ার পরে ওই বুড়ি মহিলা কান্দাকাটি করে, কেন? কারণ শিশু সন্তান মারা গেছে। তাহলে বনী ইসরায়েল দুনিয়ার মধ্যেকারই ঘটনা, বনী ইসরায়েলের তুলনায় আমাদের হায়াত কতটুকু? বনী ইসরায়েলদের পিসাব পায়খানা যাওয়ার টাইম আমাদের জিন্দিগি। তাহলে আখেরাতের তুলনায় আমাদের জিন্দিগি কতটুকু ভাই? 2 মিনিট থেকে 2 মিনিট আখেরাতের তুলনায়। আখেরাতের দীর্ঘস্থায়ী কেমন? তাই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফায়কা জায়গাটা আছে, মহাশূন্য, এই মহাশূন্য যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর একটা করে দানা ছড়ায়, তাহলে এই জমিন থেকে আসমান পর্যন্ত এই মহাশূন্যটা যে সরিষার দানায় যে ভরপুর আছে, এই সরিষার দানা একটা পাখি 1000 বছর পর পর একটা করে দানা ছড়াইলেও দেখা যাবে কোনো এক সময় এই সব সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি যার শুরু হবে তার শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আমরা তো সেই আখিরাতের জিন্দেগির দিকে রওনা হয়ে গেছি। অনেক চলে গেছেন, যারা চলে গেছেন ওনারা আর আসবেন না। আমরা যারা আসছি, আমরা এই অস্থায়ী জিন্দেগিতে থাকবো না, আমরা সবাই চলে যাব। কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই চলে যাবে। চলে যাব কোথায়? আমাদের জায়গাটা কোথায়? আমরা আসছি যেখান থেকে, যাব সেখানে। কি বলেন ভাই? আসছি কোত্থেকে? আসছি জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম কোথায় বসবাস করতেছিলেন? জান্নাতে বসবাস করতেছিলেন। তা আদম আলাইহিস সালাম যখন চলে আসেন, ওনার সাথে আমরা চলে আসছি। ওই সময় আল্লাহ পাক বলে দিয়েছেন, সাময়িকের জন্য, অস্থায়ী জিন্দেগি, কিছুদিনের জন্য তুমি যাইতেছি, আবার তুমি সেই জান্নাতে আবার আসতে হবে।
তা আমরা তো অল্প টাইমের জন্য আসছি, আবার চলে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। তাহলে মুমিনের বাড়িঘর কোথায়? জান্নাত। দুনিয়াতে মুমিনের বাড়িঘর কোথায়? মসজিদ। দুনিয়াতে মুমিনের বাড়ি হলো মহল্লার মসজিদ। এই মহল্লাতে যত মুমিন বসবাস করে সকল মুমিনের বাড়ি হলো মসজিদ। আর আখিরাতে সকল মুমিনদের বাড়ি হবে জান্নাত। কিন্তু আমরা আমাদের দুইটা বাড়ি, একটা দুনিয়ার বাড়ি আর একটা আখিরাতের বাড়ি, আমরা দুটোটা বাড়ি ভুলে গেছি না ভাই? আমরা দুটোটা বাড়ি কিন্তু ভুলে গেছি। জাহান্নাম থেকে আমাদের নাজাত পাইতে হবে। রাসূল বলছেন জাহান্নাম থেকে নাজাত পাওয়ার রাস্তা কয়টা ভাই? জাহান্নাম থেকে নাজাত পাওয়ার প্রয়োজন আছে কিনা ভাই? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কয়টা ভাই? চারটা। এই চারটা রাস্তা ছাড়া পঞ্চম কোনো রাস্তা নেই। এই চারটার রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে ঢুকতে হবে। তাহলে চারটা রাস্তার মধ্যে জানা দরকার আছে কিনা, যে কোন কোন রাস্তা, যে রাস্তাগুলা অবলম্বন করলে আমার জীবন চালাইলে আমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারব। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মসজিদ নির্মাণ করা হয়েছে, মাদ্রাসা নির্মাণ করা হয়, পীরের খানকা তৈরি করা হয়, দাওয়াত ও তাবলীগের জন্য বিশ্ব ইজতেমার ব্যবস্থা করা হয়, সকল কিছুর মাকসাদ কি? সকল কিছুর মাকসাদ হলো দুইটা। একটা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা। না এছাড়া আর কোন উদ্দেশ্য আছে ভাই? কষ্ট করে বসে রয়েছে কি আশায়? যার মরণ আছে, কবর আছে, হাসর নাসর আছে, কিভাবে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারি, এই আশা নিয়েই তো এখানে বসা। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হইলে রাস্তা হলো চারটার যে কোনো একটা। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। এই চারটা রাস্তার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাকের মধ্যে ইরশাদ করলেন যে চারটা রাস্তা যে কোন একটা। এক নম্বর রাস্তা হলো কোন আলিমান, আলেম হও। Incoming voice call from জাহান্নাম 2940. থেকে বাঁচতে হলে প্রথম রাস্তা হলো আলেম হতে হবে। আপনাদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে, আলেম হইলে জান্নাত? আলেম হইলেই কি জান্নাত? আমরা তো জানি আলেমরাই সর্বপ্রথম জাহান্নামে যাইব। অনেকে জানে না কথা, কি বলেন ভাই? হ্যাঁ, কোন আলিমান, রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার চারটা রাস্তার সর্বপ্রথম রাস্তা হলো আলেম হবে। আলেম কি সবাই হইতে পারছে? তাহলে যারা আমরা আলেম হইতে পারিনি তারা কি জাহান্নাম থেকে বাঁচতে হবে না? বাঁচতে হবে। রাসূল বলছেন যারা আলেম হন নাই তারাও জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা আছে। কি রাস্তা? মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেম হইতে পারছো না, কৃষকগিরি করছো, দোকানদারি করছো, স্কুল কলেজে লেখাপড়া করছো, ঠিক আছে, আলেমের ছাত্র হও। যারা আলেমের ছাত্র হইতে পারল না, কৃষকগিরি করতে করতে ছাত্রর বয়স পার হয়ে গেল, দোকানদারি করতে করতে ছাত্রর বয়স পার হয়ে গেল, স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজে পড়তে পড়তে ছাত্র, মাদ্রাসার ছাত্র, আলেমদের ছাত্র হওয়ার বয়স পার হয়ে গেল, এখন কি তাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে না? রাসূল বলেন মুস্তামিআন, তুমি যেহেতু আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারলা না,
তোমার তো জাহান্নাম থেকে বাঁচতে তো হবে। তোমার সারা জীবনের প্রত্যেকটি কাজ আলেমের কাছে শুনে শুনে করো। কিছু কাজ শুনে শুনে করলে হবে না, প্রত্যেকটি কাজ। বলছেন কে? রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জীবনের প্রত্যেকটা কাজ, জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের কাজ হলো দুই প্রকার। আমাদের দুনিয়াতে কাজ দুই প্রকার, একটা সাংসারিক কাজ আর একটা হলো ইসলাম ধর্মীয় কাজ। কাজ দুই প্রকার, একটা সাংসারিক কাজ আর একটা ধর্মীয় কাজ। তো সাংসারিক কাজটাও আলেমের কাছে শুনে শুনে করতে হবে, ধর্মীয় কাজও আলেমের কাছে শুনে শুনে করতে হবে। যেহেতু রাসূল বলছেন জীবনের প্রত্যেকটি কাজ, যেহেতু আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, তুমি আলেমের কাছে শুনে শুনে তুমি সারা জিন্দেগি চলো। তোমার জীবনের সব কাজ আলেমের কাছে শুনে শুনে করো। তোমার কাজই তো দুই প্রকার, সাংসারিক কাজ আর হলো ধর্মীয় কাজ। সাংসারিক কাজ কি? সাংসারিক কাজ হলো খানা পেনা করা, পিসাব পায়খানা করা, ঘুম যাওয়া, এগুলা সাংসারিক কাজ। বিয়ে শাদী করা সাংসারিক কাজ। তাহলে আমাদের জীবনের জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমার যারা আলেম হইতে পারি নেই, আলেমের ছাত্র হইতে পারি নেই, তাহলে তৃতীয় নম্বরের কাজ হলো আমার জিন্দগির প্রত্যেকটি কাজ আলেমের কাছে শুনে শুনে করব। আমার সাংসারিক কাজ আলেমের কাছে শুনে শুনে করব, আমার ধর্মীয় কাজ আলেমের কাছে শুনে শুনে করব। কি ভাই, কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তাহলে আমি কিভাবে ঘুমাবো, এরা কার থেকে জানবো? ঘুমানোর নিয়মটা কি? আমি ঘুমাবো কিভাবে? আমার মন চাইছে মাগরিবের নামাজের পর আমি ঘুমাই গেলাম। ভাই, মাগরিবের নামাজের পরে আমি ঘুমাই গেলাম। রাসূল বলছেন না, ইশারের নামাজের আগে ঘুমানো এটা জায়েজ নাই। কি নাই ভাই? ইশারের নামাজের আগে ঘুমাইতে রাসূল নিষেধ করছেন। তাহলে ইশারের নামাজের আগে ঘুমানো নিষেধ, এটা আমি জানবো কার থেকে? আলেমের থেকে জানবো। ইশারের নামাজের আগে ঘুমাইতে নিষেধ করছেন, ইশার নামাজের পরে দেরি করে ঘুমাইতে নিষেধ করছেন। ইশারের নামাজের পরে রাত 12টা পর্যন্ত মোবাইল টিপলাম, মোবাইলের ছবি দেখলাম, চায়ের দোকানে আড্ডাবাজি করলাম, এই সেই করতে 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 ঘড়ির টাইম দেখা যাইতেছে 12টা, 12:30, 1টা বেজে গেছে, 1:30 বেজে গেছে। এরপরে ঘুমাইতে গেলাম, ঘুমাইতে ঘুমাইতে দেখা যাইতেছে 2টা, 2:30 বেজে যাইতেছে। এরপরে কি ফজরের নামাজ পড়া সম্ভব? সম্ভব না। কেন এরকম হইতেছে? আমি ঘুমাবো কখন, কখন ঘুমানোর নির্দেশ, কখন ঘুমানো নিষেধ, এটা তো আমার জানা নাই। আমি পেশাব পায়খানা আমি কিভাবে করব? পূর্ব দিকে মুখ করে, পশ্চিম দিকে পিঠ করে, পশ্চিম দিকে মুখ করে, পূর্ব দিকে পিঠ করে বসা, ইস্তেঞ্জা করা, পেশাব পায়খানা করা রাসূল নিষেধ করছেন। তাহলে পেশাব পায়খানা আমি কিভাবে করব? এটা আমি জানবো কার থেকে? আলেমের থেকে জানবো। আমি খানা খাবো, ডান হাত দিয়ে খাবো না বাম হাত দিয়ে খাবো, এটা আমি জানবো কার থেকে? রাসূল বলেন, বাম হাত দিয়ে যে খানা খায় শয়তান তার সাথে সাথে খায়, শয়তান তার খানার মধ্যে শরীক হয়। তাহলে ডান হাত খালি থাকা অবস্থায়ও বাম হাত দিয়ে যদি আমি চা খাই, তাহলে রাসূল কি বলছেন? বাম হাত খানার জন্য না। প্রত্যেক ডান প্রত্যেকটি ভালো কাজের জন্য ব্যবহার করা, প্রত্যেক বাম নিকৃষ্টতম কাজের জন্য বাম ব্যবহার করা, উৎকৃষ্ট কাজের জন্য ডান ব্যবহার করা। চা খাওয়াটা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট কাজ? উৎকৃষ্ট কাজ। এই জন্য আমি চা খাবো ডান হাত দিয়ে খাবো, অন্য যা কিছু খাবো ডান হাত দিয়ে খাবো। আমি বাম হাত দিয়ে কেন খাবো? বাম হাত দিয়ে তো শয়তানে খায় এবং পান করে।
রাসূল বলছেন বাম হাত দিয়ে খাওয়া যাবে না। তাহলে যদি আমি বাম হাত দিয়ে খাই তাহলে কি এটি আমি আমার সাংসারিক কাজটা কি আমি আমার মন মতো করলাম না আল্লাহ রাসূলের মন মতো করলাম? আমার মন মতো করলাম। তাহলে আমার জিন্দগির প্রত্যেকটি কাজ কার থেকে জেনে জেনে করব? আলেমের কাছ থেকে। আমি মসজিদে ঢুকবো, কাঁচা পিস কাঁচা রসুন খেয়ে কুলি না করে মুখ পরিষ্কার না করে মসজিদে ঢুকা রসুন নিষেধ করছেন যে কাঁচা পিস খেয়ে কাঁচা রসুন খেয়ে মুখ পরিষ্কার না করে মসজিদে ঢুকবা না। ঢুকলে কি হয়? তাই ঢুকলে আমাদের উপরে ফেরেশতাদের কিছু হক আছে। আমরা যদি ফেরেশতার হক পালন না করি, ফেরেশতার হক যদি আমরা আদায় না করি, তাহলে ফেরেশতারা আমাদের হক আদায় করবেন না। ফেরেশতারা কি হক আদায় করেন? রাসূল বলেন প্রত্যেকটি মানুষকে হেফাজত করার জন্য 24 ঘন্টা হেফাজত করার জন্য 20 জন করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন করে ফেরেশতা হয়? 20 জন। 20 জন করে ফেরেশতা। এটা হলো আমাদের হক, ফেরেশতাদের কাছে আমরা পাও না। 24 ঘন্টা 20 জন ফেরেশতা আমাদেরকে হেফাজত করবেন। আমরা যত লোক আছি এখানে, আমাদের সারা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে 24 ঘন্টা হেফাজত করার জন্য আল্লাহ পাক 20 জন ফেরেশতা নিয়োগ করে রাখছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের হক ফেরেশতার কাছে। আর ফেরেশতার হক কি? কাঁচা রসুন খেয়ে কাঁচা পিস খেয়ে মুখ পরিষ্কার না করে যদি আমি মসজিদে ঢুকি, তাহলে ফেরেশতাদের হক নষ্ট করলাম। যেহেতু মসজিদে ফেরেশতারা থাকে, মসজিদে ফেরেশতারা এখানে আগমন করে, অবস্থান করে, এই জন্য আমি কাঁচা পিঁয়াজ খাওয়ার পরে, কাঁচা রসুন খাওয়ার পরে মুখ পরিষ্কার না করে যদি আমি মসজিদে ঢুকি, তাহলে ফেরেশতাদের হক নষ্ট করলাম। আর যখন ফেরেশতাদের হক নষ্ট করব, তখন ওই ফেরেশতা আমাকে 24 ঘন্টা আমার পাহারায় নিয়ে যেতে থাকবে না। তাহলে এগুলা জানবো কোত্থেকে ভাই? আলেমদের কাছে। আলেমের কাছ থেকে জানবো। ফেরেশতাদের হক, ফেরেশতাদেরকে কষ্ট না দেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, তার জবানে, তার মুখে এরকম দুর্গন্ধ সৃষ্টি হয় যে এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। কি করলে ভাই? একটা মিথ্যা কথা বলি। তাহলে আমি যদি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলার কারণে যদি আমার মুখে দুর্গন্ধ আসে, আর এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা দূরে সরে যায়, ফেরেশতাদের হক নষ্ট করলাম। ফেরেশতাদের হক নষ্ট করলে কি হবে? আমাদের হক যে ফেরেশতার কাছে আছে, আমাদের হক সে আদায় করবে না। আমরা ফেরেশতাদের হক আদায় করতেছি। ভাই আমরা বিড়ি সিগারেট খাই, আমি বলতেছি না বিড়ি সিগারেট খাওয়া হারাম, এই কথা আমি বলি না। আমি বলতেছি বিড়ি সিগারেট যদি 40 বছর একটা মানুষ অভ্যাসিত হয়, তাহলে এই বিড়ি সিগারেট যিনি খান, ওনার মুখে দুর্গন্ধ কেমন হয়? উনি যদি পাশের মুসল্লি ভাইয়ের সাথে দাঁড়ান, ওই মুসল্লি কষ্ট পাবে কি পাবে না? তাহলে ফেরেশতারা কষ্ট পাবে কি পাবে না? কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে ঢোকা রসুন নিষেধ করেন, ফেরেশতাদের হক কষ্ট হওয়ার কারণে, তাহলে বিড়ি সিগারেট 40-50 বছর একটানা খাওয়ার পরে মুখে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ নিয়ে যদি আমি মসজিদে ঢুকি, তাহলে ফেরেশতারা কষ্ট পাবে কি পাবে না? ফেরেশতারা কষ্ট পাইলে ফেরেশতারা কি করবে না? আমার আপনার 24 ঘন্টা পাহারায় নিয়ে যেত, সে পাহারাদারি করবে না। 20 জন ফেরেশতার পাহারাদারি হলো 2 জন ফেরেশতা আমার সামনে এবং পিছনে, একজন আমার সামনে, একজন আমার পিছনে। এই 2 জন ফেরেশতার দায়িত্ব হলো 3 প্রকারের হামলার থেকে আমাকে আপনাকে হেফাজত করা। সুবহানাল্লাহ। এই 2 জন ফেরেশতার দায়িত্ব কি? 3 প্রকারের হামলার থেকে, একজন ফেরেশতার সামনে থাকবে, আর একজন ফেরেশতার পিছনে থাকে আমার চলাফেরার সময়। এই 2 ফেরেশতার দায়িত্ব 3 প্রকারের হামলার থেকে হেফাজত করা।
এক প্রকারের হামলা হলো মানুষ শত্রুর হামলার থেকে, দ্বিতীয় প্রকারের হামলা হলো জিন শত্রুর হামলার থেকে, তৃতীয় প্রকারের হামলা হলো আযাবের ফেরেশতার হামলার থেকে। এই তিন প্রকারের হামলার থেকে আমাকে আপনাকে হেফাজত করার দায়িত্ব একজন ফেরেশতার সামনে আর একজন ফেরেশতার পিছনে, এই দুইজন ফেরেশতার দায়িত্ব। এখন তো আমরা চলাফেরা করি, যদি আমরা ফেরেশতার হক আদায় না করি তাহলে এই দুইজন ফেরেশতা বা আরো ফেরেশতা ওনাদের যে ডিউটি, আমাদের যে হক ওনাদের উপরে রয়ে গেছে, এই হক ওনারা আদায় করবে না। তাহলে দুইজন ফেরেশতা গেল। আর দুইজন ফেরেশতা, একজন ডান কাঁধে একজন ডিউটি করেন, একজন বাম কাঁধে ডিউটি করেন। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো আমরা যত নেক আমল করি, এই যে প্যান্ডেলের নিচে বসে বসে কথা শুনতেছেন, এই জন্য ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা সব লিখতেছে, এটা তার দায়িত্ব। এই হক তাদের কাছে আমরা পাও না, আমাদের সব লেখা এটা ফেরেশতার কাছে আমাদের হক। আর বাম কাঁধের ফেরেশতা, আমরা যদি কখনো গুনাহ করে ফেলি, আমাদের সেই গুনাহকে লিপিবদ্ধ করার দায়িত্ব বাম কাঁধের ফেরেশতা। দেখেন আল্লাহ পাক কেমন রহমান এবং রহিম, যে ডান কাঁধের ফেরেশতা, আমরা যদি একটা সওয়াবের কাজ করি, একটা নেকির কাজ করি, ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো একটার পরিবর্তে 10টা নেকি লেখা। সুবহানাল্লাহ। আর বাম কাঁধের ফেরেশতা, ওনার দায়িত্ব হলো একটা গুনার কাজ করলে একটাই লেখা, এরপরও তার স্বাধীনতা নেই। বাম কাঁধের ফেরেশতা এই বান্দা গুনাহ করছে, এই গুনাহ লেখা, গুনার কাজ করার কারণে যে সাজার কথা লিখবে, গুনাহ লিখবে, এই গুনাহটা উনি ইচ্ছা করলেই লিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা থেকে পারমিশন না নিবে। সুবহানাল্লাহ। প্রথম যখন একটা গুনার কাজ করে ফেললো, তখন বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করে, ভাই আমি কি গুনাহটা লিখে ফেলবো? তখন ডান কাঁধের ফেরেশতা বলে যে ভাই, সে যদি তওবা করে তোমার তো আবার মুছতে হবে। আর তাই ও বিনাল জাম্মে কামান লা জাম্মা লাহু, রাসূল বলেন গুনাহ করার পরে যে তওবা করলো, মনে হয় যেন সে যেন গুনাহই করলো না। সুবহানাল্লাহ। তো তুমি যে লিখবা, যদি সে তওবা করে, এজন্য তুমি লেট করো, অপেক্ষা করো, তওবার সুযোগ দাও। কিছুক্ষণ পরে, লম্বা টাইম যাওয়ার পরে আবার যদি সে তওবা না করে, আবার জিজ্ঞেস করে, ভাই এখন লিখবো? তাকে তো সুযোগ দেওয়া হলো, সে তো তওবা করলো না, আর একবার সুযোগ দাও, আর একবার সুযোগ দেওয়া হবে। এরপরে আবার জিজ্ঞেস করবে, ভাই এখন লিখবো? বলবে আর একবার সুযোগ দাও। তৃতীয় নম্বরের সময়, তৃতীয়বারে যখন জিজ্ঞেস করে যে ভাই এখনো তুমি তওবা করলো না, গুনাহটা কি লিখবো? কয় গুনাহটা তুমি লেখো, তবে আমার তরিকায় না, আমার পদ্ধতিতে না। আমি যেমন একটা সওয়াবের কাজ করলে 10টা সওয়াব লিখি, তুমি একটা গুনাহ করার কারণে 10টা গুনাহ আমার তরিকায় তুমি লিখতে পারবে না, একটা গুনাহই তোমার লিখতে হবে। এ হলো ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা, ওনারা আমাদের ডিউটি করে। এইভাবে লেখা, এইভাবে পরিদর্শন করা, এটা আমাদের হক ফেরেশতাদের উপরে। এরপরে দুই চোখে দুই ফেরেশতা আমাদের চোখ হেফাজত করতেছে। আমাদের এই চোখ হেফাজত করতেছেন। আমরা এই চোখ দিয়ে কি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় তো মোবাইলের মধ্যে আমাদের চোখ ব্যবহার হইতেছে, ছবির মধ্যে আমাদের চোখ ব্যবহার হইতেছে, বেগানা বেপর্দার দিকে আমাদের চোখ ব্যবহার হইতেছে, গুনার কাজের মধ্যে আমাদের চোখ ব্যবহার হইতেছে। আর আমাদের এই চোখকে পাহারা দিতেছেন দুইজন ফেরেশতা, দুই চোখে দুইজন ফেরেশতা ডিউটি করতেছেন। আর আমরা সেই বিভিন্ন আক্রমণ থেকে, এই ধুলার কণা, মাটির ঢিল যেন আমাদের চোখে না লাগে। দেখেন সারা জীবনের অনেক সময় শরীরের অঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আঘাত লাগে, সবচেয়ে কম লাগে কোথায়? চোখে। অন্যান্য বডিতে যেমন, অন্যান্য অঙ্গে যেমন নাকি আঘাত লাগে, এই পরিমাণ আঘাত কি চোখে লাগে?
না, তা লাগে না। দুইজন ফেরেশতা আছে, দুই ঠোঁটে দুইজন ফেরেশতা। এই দুই ফেরেশতার কাজ কি? এই দুই ফেরেশতার কাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দরুদ শরীফ পড়া হয়, এই দরুদ শরীফকে হেফাজত করা। আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না ভাই? কতটুকু পড়ি? আজকে শুক্রবার, সবচেয়ে শুক্রবারে বেশি বেশি আমলের দিন হলো দরুদ শরীফ পড়ার দিন। দরুদে তো আমরা চিনি না, দরুদ পড়বো কিভাবে? দরুদ শরীফ তো চিনতে হবে। দরুদ শরীফ আল্লাহ, আমরা অনেক সময় এই কথা বলি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে, ফেরেশতারা দরুদ পড়ে। আছে না এরকম একটা আয়াত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ি না ভাই? আমরা পড়ি তো। দরুদের কথাটা বলি, শেষ করে দিই। যে আয়াতের অর্থ যে আল্লাহ পাকও দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন, হে ইমানদার মুমিন মুসলমান তোমরাও দরুদ পড়ো। অনেকে কিন্তু এই তর্জমা করে এই আয়াতে, আসলে আয়াতের তর্জমা এটা না। আল্লাহ পাক দরুদ পড়ার অর্থ হইল, দরুদ যখন আল্লাহর দিক থেকে আসে তখন এই দরুদের অর্থ হয় রহমত। আর ফেরেশতাদের দরুদ পড়ার অর্থ হইল মাগফিরাত। রাসূলের মাগফিরাতের জন্য দোয়া করেন, রাসূলের গুনাহ মাফের দোয়া করেন। এখন প্রশ্ন হয় যে রাসূলের আগে পড়ার তো জীবনের কোনো গুনাহ নাই, তেমন আর গুনার জন্য আমার মাগফিরাতের কি দোয়া করি? আসলে রাসূলের গুনার দোয়া করেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হুজুরের উম্মতের যে গুনাহ হয়, এই উম্মতের গুনার মাগফিরাতের দোয়া করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আর মুমিন মুসলমানরা দরুদ পড়ে, এর অর্থ যে আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাযিল করেন, এই রহমত নাযিল করার জন্য, পরিপূর্ণ রহমত নাযিল করার জন্য দোয়া করা হয়। এই হলো আয়াতের অর্থ। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে সালামের কথা তো আমরা জানি, সালাম তো আমরা শিখছি, কিন্তু দরুদ কি? দরুদ তো আমরা শিখিনি। আর নামাজের মধ্যে আমরা তো সালাম দিতে পারি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আছে না নাই? আছে। এখানে আসসালামু, শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নবী, ও নবী। তাহলে সালাম আগে না ডাক আগে? কি ভাই, সালাম আগে দেওয়া হয়েছে না সালাম আইয়ুহান নবী আগে বলা হয়েছে? আগে। সালাম আগে, নবীর নাম পরে, নবী শব্দ পরে আসছে। আমরা তো ভাই কেমন আছে, আসসালামু আলাইকুম না, সালাম আগে, আসসালামু কাবলাল কালাম, সালাম আগে হবে, কালাম পরে হবে। এটা আমাদের শেখার দরকার। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, সালাম তো আমরা নামাজের ভিতরে এই সালাম শিখছি, সালাম তো আমরা জানি, কিন্তু দরুদ পড়া তো আমরা জানি না। এই আয়াতের মধ্যে যে দরুদ পড়ানোর কথা বলছে, দরুদ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের প্রশ্নের উত্তরে বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ, উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে, আসলে টুটাফাটা কয়েকটা কথা বলছি, আল্লাহ পাক কবুল করে নেন। যদি কষ্ট পায়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম